তো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগতম। আর আজকে সকালটা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করে নিই, সকাল থেকে বিকেল অবধি তো পার্টে শেয়ার করবো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার গাছগুলো একটু চেক করে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখে। তারপর দেখো আমি হাঁটার জন্য রেডি হয়ে যাচ্ছি, সকাল সকাল মর্নিং ওয়াক করি তো তার জন্য। তো সে ড্রেস পরে নিয়ে জল কিছু খেয়ে নিলাম আর ওষুধটাও খেয়ে নিয়েছি, কারণ আসার পর ব্রাশ করবো তো সময় নেই, তাড়াতাড়ি চলে যেতে হবে। তো তারপর জুতা লাগিয়ে নিয়েছি, একা একা ভাবলাম চলে যাবো, কারণ ও যাচ্ছে না তো কী করবো, একা একাই যেতে হবে। তো তারপর আমি বেরিয়ে পড়লাম ভালোভাবে। তো প্রথমে চাবি পাচ্ছিলাম না, তা নিয়ে কি ঝামেলা, ওর সাথে চাবি নেই ঘরে, কোথায় যে কি রাখে কোনো ঠিক ঠিকানা নেই। যত আমি ঠিক জায়গা বলি না কেন, কিন্তু সঠিক জায়গায় রাখার স্বভাব ওর বিলকুল নেই। তারপর আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি এই আমাদের নতুন সিঁড়ি দিয়ে, কারণ আজকে ওই চাবিটার প্রবলেমের জন্য। তো তারপর আমি এবার চলে যাচ্ছি আর গেটে খুলে নিয়ে তারপর ওকে, ও এখনও ঘুমিয়ে আছে, আমি বলছি চলো আমার সাথে, কিন্তু না, কালকে খুব কষ্ট করে ওকে নিয়ে গিয়েছিলাম, তো আজকে যাবে না বলে সেই দরবার। তো ঠিক আছে, আমি একা একাই চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো রাস্তায় তো একজনও মানুষ নেই। তারপর আমি আমার হনুমান চালিসাটা চালিয়ে নিয়েছি, চালানোর পর হাঁটতে হাঁটতে গান শুনতে শুনতে চলে গেলাম। তো মোটামুটি 3 কিলোমিটারের উপরে হেঁটেছি। হাঁটার পর তো এখানে দিঘির পাড় পুরোপুরি ঘুরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকটাই সুন্দর লাগছিল হাঁটতে, কারণ রাস্তাঘাট পরিষ্কার করে নিয়েছে সকাল সকালে। আর সত্যি হিট লাগে সকাল সকাল যদি টুকটুক যায়, তার জন্য মানে পুরো ফ্রেশ হলে ভালো লাগে, গ্রামের রাস্তা হলে খুবই ভালো লাগে হাঁটতে। তো তারপর ঘুরে টুরে এখানে চলে এলাম। তো আসার মুহূর্তে আমি ওই কী বলে, এই যে পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি, সেটাকে আমি ভাবলাম যে ভিডিও করে নেই। আমি বাড়ি কিনা রয়েছে হাঁটা, যাই না কিভাবে আমি অর্ধেক না, বাড়ির কাছে আসার পর হাঁটালে আমি আটটা বলে আর একটু আমার আর ভালো লাগে না। ওখানে গেছি বাড়ি, তাই আমার পাখির লিগে শাল দিতেছি। তো এবার সিঁড়ি থেকে নেমে এখান থেকে দিতে সুবিধা হয়, কারণ নিচ থেকে দিলে লাগাল পাওয়া যায় না, তো এখান থেকে নাগাল পাওয়া যায়। তো এই বাটিতে এক বাটি দিয়ে দিলাম পাখির খাবার, দেওয়ার পর আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি, কারণ এক্সারসাইজ না করলে ভালো লাগে না, তো হাঁটলেই শুধু হয় না, তো একটু এক্সারসাইজ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছি আমার মধ্যে কত ঘাম বেরোচ্ছে প্রচুর পরিমাণে। তো তারপর আমি ব্রাশ করে নেব, কারণ যাওয়ার সময় ব্রাশ করিনি, সময় পাইনি, তার জন্য। আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সাজ করছিল, তার জন্যই সকালবেলা একটু লেট হয়ে গেছে যেতে। আর এর মধ্যে মানে ও যাবে না, কালকে গিয়েছিল, আজকে আর যাবে না, তো ও যাবে না বলে আরও একটু লেট হয়ে গেছে। তো কালকে একটু তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসলে অনেকটাই বেঁচে যায়। তো আজকে প্রচুর পরিমাণে ধকল গেছে, তো ব্রাশ ট্রাশ করে নেবো ভালোভাবে, তারপর ফ্রেশ হয়ে নেবো। তো দেখতে পাচ্ছি গাছগুলো নিয়ে করছি। তো ওকে, তো আজকের জন্য মানে এখনের জন্য অতটুকুই, পরে আবার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আবার সেকেন্ড ভিডিও আবার দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছি কি অন্ধকার করে নিয়েছে। সো টাটা, বাই বাই।